নতুন বছরের শুভ সকালটা কিভাবে শুরু করছি ভিডিওর মাধ্যমে দেখে যাও বন্ধুরা। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো আমি আজ সকাল সকাল উঠে গেলাম, কারণ আমি রাত 12টা ঘুমাই নাই, আজ রাত ঘুমাই নাই, মানে রাত 12টা সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাবো বলে অপেক্ষায় ছিলাম। তো 12টা বাজার সঙ্গে সঙ্গে সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ার জানালাম। তারপরে আমি দুটোর দিকে ঘুমিয়েছি, তারপর আবার 5টার দিকে উঠে গেলাম। উঠে তারপর বাসি কাজটা শেষ করে তো এখন আমার পূজা কমপ্লিট হয়ে গেছে, ঘরের পূজা। তো এখন শাশুড়ি মায়ের কাছ থেকে, হাজব্যান্ডের কাছ থেকে, তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে মানে আমি আশীর্বাদ নিয়ে নিলাম। তারপর দেখো এদিকে আমার মেয়ে পূজা করছে। তো আমার মেয়ের পূজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি দেওহাল মন্দিরে, এখানে গিয়ে পুজো করব আর তোমাদেরকেও দেখাবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখে যেও। আমরা দেওহাল মন্দিরটা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়, ভালোভাবে পূজা করতে পারবো কিনা তথাপিও আমি কিছু বুঝতে পারছি না, অনেকটাই লেট হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমরাও এখন চলে যাচ্ছি। তো টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, টোটো পাচ্ছিলাম না, এখন একটা টোটো এসেছে, তারপর এই টোটোতেই আমরা এখন চলে যাব। তো আমরা দুটো রাস্তা আছে, একটা রাস্তা শর্টকাট রাস্তা আছে, এদিক দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। তো এখন দেখো আমরা সবাই মিলে, এখানে আর একটা মন্দির ছিল, প্রণাম করে নিলাম। তো এখন যাচ্ছি, তোমরা সবাই শুধু দেখে যাও। এখানে আস্তে আস্তে দেখো এখানে আবার বন্ধ হয়ে গেছে, রেল গেট পড়ে গেছে। তো এখন আবার যাচ্ছি, আর এটা হলো মানে অর্ধেকটা রাস্তায় এসে পেয়েই গেলাম। তো আমরা একটু মানে টোটোতে মজা করতে করতে যাচ্ছি। এখানে আমার মামার তো বোন আছে, আমার ছেলে মেয়ে আর তোমাদের দাদাভাই, আমরা সবাই মিলে কিন্তু অনেকটাই মানে এনজয় করতে করতে যাচ্ছি। আর এদিকে বলছে তোমাদের দাদাভাই মানে রোজ দিন মানে হাতি বাইরায়, এটা পাহাড়ের জায়গা, তো সন্ধ্যা হলে হাতি গণেশ বাবা এদিকে বাইরায়। তো এখন দেখো বলতে বলতে পৌঁছে গেলাম এই দেওহাল। আর এখানে দেখো দুনিয়া টোটো গাড়ি, এখানে প্রচুর পরিমাণে ভিড় লেগে গেছে, অনেক দূরে দূরে থেকে মানুষ এসেছে পূজা করার জন্য। এটা হলো জাগ্রত মন্দির, দেওহাল মন্দির। তো এখানে গেলাম পুজো করতে। আমি কিন্তু দোকান ভিড় হবে কারণে মানে আমি ঘরে থেকে সব কিছু নিয়ে আসলাম পুজোর জন্য। আর দেখো কত প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, আমি আগেই বলেছিলাম এখানে ভিড় হবে। আমি তো প্রত্যেকবার সকাল সকাল আসি, কিন্তু এবার একটু লেট হয়ে গেল। তো দেখো অনেকটা ভিড়ের মধ্যে এই যে আমার নাতিকে পেয়ে গেলাম, মানে পুজো করতে এসেছে। আমার নাতির আজ 1 বছর হয়ে গেছে জন্মদিন। তো পুজো টুজো করে আবার বিকেল টাইমে আবার যাব নাতির মানে বার্থডেতে। তো দেখো কত প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা শুধু দেখে যাও, পুরা ভিড়। তো ভিড়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি ভিডিও করতে করতে, নইলে কিন্তু এদিকে যেতে দেয় না, কিন্তু আমি ভিডিও করছি বলে আমাকে যেতে দিচ্ছে। আর আমি ভিডিও করতে করতে আমি যাচ্ছি দেখো। আর ভিডিও করতে করতে কিন্তু আমি এদিকে পুজো করতে আমি ঢুকে যাব, কিন্তু কেউ টেরও পাবে না। এটা একটা ভুল কিন্তু করছি আমি, কিন্তু কিছু না, আমার জলদি যেতে হয়, মানে পুজোটা করতেই হবে, অনেকটা ভিড়। আর এখানে ভিড়ে দাঁড়িয়ে থাকলে কিন্তু আমার সারা দিন লেগে যাবে, আমি পুজোটা করতে পারবো না। তাই আমি এইভাবেই যাচ্ছি, ভিডিওটা করতে করতে যাচ্ছি, আমাকে যেতে দিচ্ছে। এখানে গিয়ে তারপর দেখলাম আমার বোনজি আর বোনজির জামাই আছে এখানে। তো সেখানে গিয়ে তারা দুজনকে আমি হ্যাপি নিউ ইয়ার জানালাম। তারপরে তাদের মধ্যে দিয়ে আমি ঢুকে আমি জায়গা নিয়ে নিলাম। তো তারপর এখানে গিয়ে আমি তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বলে আমি জায়গা পেয়ে গেছি, তোমরা মানে এদিকে আসো, আমি জায়গা রাখছি। তো তারা দেখো কত নিচে, আমি উপরে আছিলাম। তাদেরকে আমি ডেকে এনে তারপর আমরা ছেলে মেয়েকে লাইনে দাঁড়া করিয়ে তারপর আমি পুজো করতে গেছি নিচে প্রদীপ জ্বালিয়ে আসলাম। তো দেখো প্রচুর পরিমাণে কিন্তু ভিড়, আমি কিন্তু উপরে থেকে ক্যামেরাটা ধরছি। তারপর আমি নিচে গেলাম, আমার মামাতো বোন আর আমি দুজনে মিলে দেখো এখানে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি। মানে উপরে তো প্রদীপ জ্বালাতে দেয় না, নিচেই আমি প্রদীপটা জ্বালাচ্ছি।
তো নিচে প্রদীপ জ্বালিয়ে এখানে পুজো টুজো করে তারপর আমি মেন মন্দিরে মানে চলে যাচ্ছি। তো এখানে গিয়ে তো আর বেশি টাইম মানে আমি ভালোভাবে বলতে পারছি না, কারণ এখানে প্রচুর লোক আছে, তাই আমি মানে কি ছাড়া কি বলছি আমি কিছু বুঝতে পারছি না। তো তোমরা শুধু ভিডিওটা দেখে যাও, ভুল টুল হলে একটু মাফ করে দিও নতুন বছরে। তো দেখো এখানে আবার ফটোশ্যুট হচ্ছে, অনেকটাই ভিড় লেগে আছে। আমি কিন্তু লাস্টের থেকে ফার্স্ট এসে পড়লাম। এখানে সবাই মানে সবাই যে অঞ্জলি নেবে, সবার থালাগুলো এখানে নিচে ব্রাহ্মণের পণ্ডিত মশাই এদিকে থালা রেখে তারপর আমরা অঞ্জলি নেব। এখন অঞ্জলি নেওয়ার জন্য সবাই অপেক্ষা আছে। তারপর দেখো আমরা যে অঞ্জলি নিলাম, অঞ্জলিটা কিন্তু তোলা হলো না, কারণ এখানে মোবাইল নেওয়ার নিষেধ আছে, তথাপিও আমি নিয়েছি। তো এখন আবার আমাদের পূজা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আবার ফটোশ্যুট করছি। ফটোশ্যুট করে